ওয়াশিংটন তেহরান সমঝোতা প্রচেষ্টাকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ প্রকল্প। ইউরেনিয়াম থাকলেই তা থেকে বিদ্যুৎ কিংবা পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব নয়। এই প্রক্রিয়ায় প্রয়োজন বিরল ধাতুটির ইউরেনিয়াম 235 আইসোটোপ। গবেষণাগারে জটিল প্রক্রিয়ায় তৈরি করা হয় বিশেষ এই আইসোটোপ। প্রশ্ন উঠছে, পরমাণু অস্ত্র তৈরিতে কেন এই ইউরেনিয়ামের আইসোটোপ এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে বা সমৃদ্ধ করা হয় ইউরেনিয়াম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র দীর্ঘদিন ধরে এমন বেশ কয়েকটি স্থাপনায় ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধকরণে কাজ করছেন দেশটির পরমাণু বিজ্ঞানীরা। এই প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয় পারমাণবিক বোমা। মূলত দুই ধরনের পারমাণবিক অস্ত্র রয়েছে, একটি ফিশন বা অ্যাটমিক বোমা, অপরটি ফিউশন বা হাইড্রোজেন বোমা। এর মধ্যে ফিশন বোমা তৈরিতে প্রয়োজন হয় রূপালী ধূসর বর্ণের তেজস্ক্রিয় ধাতু ইউরেনিয়ামের U35 আইসোটোপ। মাটির নিচে পাথর কিংবা খনি থেকে প্রাপ্ত ইউরেনিয়ামের আকরিকে সাধারণত 0.7% U235 আইসোটোপ পাওয়া যায়। তবে পরমাণু অস্ত্র তৈরিতে এই আইসোটোপের পরিমাণ 90% কাছাকাছি হতে হয়। গবেষণাগারে কৃত্রিম উপায়ে ইউরেনিয়ামের এই বিশেষ আইসোটোপটির পরিমাণ বৃদ্ধির প্রক্রিয়াকেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বলা হয়। বিদ্যুৎ উৎপাদন কিংবা পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটানো উভয় ক্ষেত্রে সবচেয়ে ভালো জ্বালানি হিসেবে কাজ করে এই ইউরেনিয়াম 235 আইসোটোপ। এটি এমন একটি উপাদান যা সহজে বিভাজিত হয়ে চেইন রিঅ্যাকশন চালিয়ে যেতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার বেশ কয়েকটি পদ্ধতি প্রচলিত রয়েছে, তবে ইরান সেন্ট্রিফিউজ পদ্ধতি ব্যবহার করে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সেন্ট্রিফিউজ যন্ত্র দেখতে অনেকটা নলের মতো। শত শত সেন্ট্রিফিউজ একসাথে জোড়া দিয়ে ক্যাসকেড নামের একটি ব্যবস্থা তৈরি করা হয়। এর ভেতরে ইউরেনিয়ামের গ্যাসীয় রূপ ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড প্রবেশ করানো হয়। এরপর সেন্ট্রিফিউজগুলো অত্যন্ত দ্রুত গতিতে ঘোরানো হয়, ফলে ধীরে ধীরে ইউরেনিয়াম 238 আইসোটোপ ভেঙে ইউরেনিয়াম 235 এর পরিমাণ বাড়তে থাকে। উচ্চমাত্রায় সমৃদ্ধ এই ইউরেনিয়াম পরিবহনও বেশ ঝুঁকিপূর্ণ। ছোট ছোট কন্টেইনারে বহন করা হয় এই সমৃদ্ধ ইউরেনিয়াম। এমনভাবে সিল ও প্যাক করতে হয় যাতে কোনো ঝাঁকুনি বা পানির ফোঁটা ভিতরে না ঢুকতে পারে। এমনটি হলে বড় পরিসরের বিস্ফোরণ ঘটতে পারে, চারিদিকে ছড়িয়ে পড়তে পারে তেজস্ক্রিয় পদার্থ। বর্তমানে ইরানের কাছে প্রায় 440 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা প্রায় 60% সমৃদ্ধ। আরও বেশি পরিশোধিত করা হলে এটি থেকে কয়েকটি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব বলে মত বিশ্লেষকদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।